আমি লাগাবো রুয়েলিয়ার চারা, সেই জন্য আমি টব নিয়ে নিয়েছি। আর সেই রুয়েলিয়ার গাছগুলো তুমি কোথায় পাবো বলো তো? চলো তোমাদেরকে দেখাই। কিছুদিন আগে আমি কাটিং লাগিয়েছিলাম না, সেই কাটিং থেকে খুব সুন্দর করে চারা হয়ে গেছে। চলো তোমাদেরকে তুলে দেখাই। এই দেখো একটা কাটিং, চলো এটাকে এখন তুলি। এই দেখো এটা শিকড়টা পুরো ছিঁড়েই গেছে, দেখা যাচ্ছে হয়তো বা। আর এইদিকে আরেকটা আছে, এটা ভালো করে দেখা যাচ্ছে না। এই যে এটা আমি খুব আস্তে আস্তে তুলে নিব। এই যে এই দেখো এটার মাশাআল্লাহ খুব বেশি শিকড় বেরিয়েছে। এটাকে আমি লাগিয়ে দিব, দুইটাকেই লাগিয়ে দিব। দেখো এটা কত সুন্দর শিকড় বেরিয়েছে। এই যে তোমরা আবার কেউ বলো না এটা চারা লাগিয়েছে, এটা হলো একটা ডাল লাগানো হয়েছে, এখান থেকে চারা বেরিয়েছে। আর দেখো এখানে কত সুন্দর একটা গাঁদা ফুলের এই যে একটা চারা উঠে গিয়েছে, মাশাআল্লাহ। আর দেখো এখানে আবার একটা টমেটোর চারা উঠে গেছে, কীভাবে হয়েছে জানি না, আমি লাগাইও নি। আমার বাগান থেকে আমি প্রতিনিয়ত সারপ্রাইজ পেতে থাকি। চলো এগুলো লাগানো যাক। এই যে চলো, আমি ভাবতেও পারিনি যে এই গাছ থেকে এত সুন্দর চারা হবে। চলো লাগানো যান ডান। আর তোমাদের কারোর কাছে রুইলিয়া গাছ আছে আমাকে জানিও। আমার কাছে দুই ধরনের আছে, একটা হলো এই যে বেগুনি কালার, মানে হ্যাঁ, আর একটা হলো পিঙ্ক কালার। এটার অবস্থা এরকম, ভাবছি এটাকেও কাটাই করে এটারও ডাল লাগিয়ে দিব। তো তোমরা কী বলো? তোমাদের মতামত কমেন্ট করে জানিও। আজকে আমি আমার ছাদ বাগানতে বাঁকা বাঁকা টমেটো তুলবো। সো যেগুলি পেকেছে ওইগুলো তুললাম, এই যে একটা তুলেছি। এখন এই যে এখান থেকে আরেকটা তুলে নেব। এই দেখো দুইটা টমেটো তুলেছি। আর দেখো আমার গাছে কত সুন্দর সুন্দর টমেটো পেকে রয়েছে, এইগুলো দিয়ে আমি মুড়ি মেখে খাবো। আর তোমাদের কারা কারা এই টমেটো লাগিয়েছো, এই রমজান মাসে টমেটো গাছ লাগিয়েছো কমেন্ট করে জানি। আজকে ভিডিওটাই পর্যন্ত, এটা